কালো চেহারার এক মেয়েকে এক সুন্দর যুবক বিয়ে করে বলেছিলেন, আমার ঘরে যখন আমি ঢুকি মনে হয় যেন জান্নাতের মধ্যে প্রবেশ করছি। বাংলাদেশের প্রসিদ্ধ একজন আলেম, তার প্রতিবেশীর ঘটনা এটা। সে এক জায়গায় বলছিলেন যে ওই ছেলেকে জিজ্ঞেস করা হয়েছিল যে তুমি যে বিয়ে করছো, সম্ভবত বিয়ে করার পর একটা তো অভিজ্ঞতা থাকে বিভিন্নভাবে, তো তোমার অভিজ্ঞতাটা কেমন? তোমার স্ত্রী যতটুকু শুনলাম যে অত বেশি সুন্দরী না, কালো চেহারার, আমার ওয়াইফের কাছে এরকমটা শুনলাম। তখন তার প্রতিবেশী ওই ছেলেটা বললেন যে হুজুর, এটা ঠিকই শুনেছেন যে আমার ওয়াইফ দেখতে কালো, এটা সত্য, বাট আমি আজ বেশ অনেক দিন যাবত তার সাথে সংসার করছি। এই 1 বছর 2 বছর সংসারের মত পরে আমি এইটুক বলতে পারি যে আমার ঘরে আমি যখন ঢুকি আমার মনে হয় আমি জান্নাতের মধ্যে প্রবেশ করছি, কেননা তার মধ্যে 2টা গুণ রয়েছে এমন যে 2টা গুণ সচরাচর মেয়েদের মধ্যে পাওয়া যায় না। বলছে কি কি এমন গুণ রয়েছে? তো ওই ছেলেটা বলছে আমার ওয়াইফের সবচেয়ে প্রথম যে গুণটা সেটা হচ্ছে প্রচণ্ড লেভেলের অনুগত। আমার ওয়াইফ এমনি দেখতে কালো হতে পারে, কিন্তু তার মনটা এত সাদা, এত পরিষ্কার, এত মায়া তার অন্তরে যে সে তার মায়া দিয়ে আমার পুরো সংসারটাকে ভরিয়ে রেখেছে। এবং আমার কথার উপর কখনো সে অনেক বেশি রাগারাগি চিল্লাচিল্লি আচরণটা করে না। সে যখন রেগে যায়, একটু অভিমান করে, আমি তার অভিমান ভাঙ্গাই। বাট আমার যদি কখনো অভিমান হয় বুঝে, আমার ওয়াইফ আমার মুখের উপর কখনো কথা বলে না, ওই সময় মাথা ঠান্ডা রাখতে পারে। এটা সবচেয়ে বড় গুণ তার। 2 নাম্বার হচ্ছে আমার পরিবারের মানুষদের সুন্দরভাবে গুছিয়ে রাখা, আমার সন্তানদের সবচেয়ে ভালো কেয়ার নেওয়া, সন্তানদের আদর্শ মা হতে যা লাগে এই গুণ, এই বৈশিষ্ট্য, নীতি আদর্শ শিক্ষা দেওয়া, এই সব কিছুতে তার তুলনা হয় না হুজুর। যার কারণে আমার মনে হয়েছে আমার ঘরটা একটা জান্নাতি পরিবেশ। আমার সন্তানগুলোও তারা তৈরি হচ্ছে, আমার যে সন্তানটা হয়েছে সন্তানটাও আমার তৈরি হচ্ছে, মনে হচ্ছে যেন সে জান্নাতি মানুষ হিসেবে তৈরি হচ্ছে। এরকম আচরণ, বিহেভিয়ার সে শিক্ষা পাচ্ছে। সুবহানাল্লাহি বিহামদি। বাংলাদেশের ঘটনা এটা। তো আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন যত মানুষকে বানায়, অনেকে আমরা মনে করি সৌন্দর্য মনে হয় সংসার টিকানোর মাধ্যম হতে পারে, টাকা পয়সা বাবা থাকা এটা মনে হয় সংসার টিকানোর মাধ্যম হতে পারে না, একটাও না। একটা মেয়ের মধ্যে যদি অনুগত ভাবটা থাকে, আল্লাহর কসম এরকম মেয়ের সংসার ভাঙে এটা খুব কম হয়। তবে কিছু ক্ষেত্রে ব্যতিক্রম হতে পারে, যদি কোনো স্বামী জালেম হয় এটা ব্যতিক্রম হিসাব। তো সে স্বাভাবিকভাবে নর্মালি ভালো স্বামী হলে, মোটামুটি যে যাদের মেজাজ মোটামুটি স্বাভাবিক বলা যায়, নর্মাল যারা, তাদের সাথে সমস্যা হয় না। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন মহিলাদের শ্রেষ্ঠ আচরণের মধ্যে 3টা আচরণ হচ্ছে শ্রেষ্ঠ। যেই নারীরা এই 3টা আচরণ নিজের মধ্যে ধারণ করতে পারে তারা শ্রেষ্ঠ নারী। তার মধ্যে একটা আচরণ হলো যে নারী তার স্বামীর অনুগত হয়, ওয়া আতাআত বালাহা, অনুগত নারী সে হচ্ছে শ্রেষ্ঠ নারী। সুবহানাল্লাহ।